বিদ্যা মরার ভান করে রিত অবশেষে বাড়িতে নিয়ে আসলো চ্যাটার্জি পরিবারে। আর হাতে হাতকড়া পরিয়ে দিয়ে গ্রেপ্তার করলো শ্রাবণকে খেলা শেষ করে দিয়ে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব যখন হসপিটালে রিত ও বিদ্যা প্ল্যান কাটায়। রিত বলে, আমি তোমাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, তার জন্য আমার যা করতে হয় করবো, চলো তুমি আমার সাথে যাবে। রিত ও বিদ্যা চলে যায় চ্যাটার্জি বাড়ি। সেইখানে বিদ্যার অবস্থা থেকে ভয় পেয়ে যায় পুরো চ্যাটার্জি বাড়ির লোকজন। এবং সেইখানে রাজদীপ চ্যাটার্জি বলে, কি করছিস কি রিত? তুই কি পাগল হয়ে গেছিস ওই মেয়েটির প্রেমে? ও মারা গিয়েছে, তারপরেও তুই কি পাগলামি করছিস? তখন রিত বলে, ওর যাই হোক হোক, আমি ওকে আমার সংসার নিয়ে করতে চাই, আর এর মাঝখানে যে আসবে আমি তাকে ছাড়ব না। তখনই রাজদীপ বলে, বেরিয়ে যা তাহলে তুই আমার বাড়ি থেকে, না তুই থাকবি না তোর এই বিদ্যা ব্যানার্জি। তখন রিত বলে, এ বাড়িটি আমারও ভাগ আছে, তুমি ভুলে যাচ্ছ বাবা, তাই আমি ওকে নিয়ে আসছি, ঠিক করেছি। আর হোস্টেল গুড়িয়ে দেওয়ার জন্য নিপুণ ও তার বন্ধু মিলে লেগে পড়ে। নিপুণ বলে, আজ এই জেতায় আমরাই জিতব। তারপরেই মিডিয়াতে সমস্ত লোকজন সেখানে উপস্থিত হয় এবং নিউজ চালানো হয় নিপুণ ও ওসি মিলেই সমস্ত কাজ করছে। তখনই আমরা দেখব বড়বাবু ও নিপুণের সাথে ওসি কথা বলতে থাকেন। ওসি তখন বাধ্য হয়ে সেই মিডিয়ার চাপে পড়ে বলে, এই কাজটা বন্ধ করো। তখনই শ্রাবণ বলে, ইম্পসিবল, এটা বন্ধ করা যাবে না। পঙ্কজ খাসনবিস তাকে ঘাড় ধরে বার করে নিয়ে আসে এবং বলে, কাজ বন্ধ করবি নাকি তোকে এখানে মেরে ফেলে দেবো, শুট আউট করে দেবো। নতুন থানার ওসি তখন কিচ্ছু বলতে পারে না, তার সমস্ত মুখোশ টেনে খুলে দিয়েছে যে বিদ্যা, তাই মিডিয়ার সামনে সে চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে আর পঙ্কজ খাসনবিস হোস্টেল ভাঙা বন্ধ করে দেয়। তারপরেই মিডিয়ার চাপে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় সেখান থেকে শ্রাবণকে, কারণ তার জীবনের উপরে হামলা করছিল সমস্ত স্টুডেন্টরা।